WBJ 2025 পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা হতে ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমরা বলবো WBJ রেজিস্ট্রেশনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যে নিয়মগুলো অনেকে ভুল করে এবং ভুলবশত কারণে পরে গিয়ে প্যানিক করে, পরে গিয়ে পরীক্ষায় বসতে পারে না। তো সেই সমস্ত রুলগুলো বা সেই সমস্ত নিয়মগুলো যদি তোমরা আগে থেকে জেনে যাও তাহলে তোমাদের বেশি সুবিধা হয়। তাই প্রত্যেককে বলবো, সবাই যখন রেজিস্ট্রেশন করতে যাবে তখন এই রুলগুলোকে ভালো করে দেখে যাবে। তার কারণ এই রুলগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এই নিয়মগুলো যেগুলো আমি তোমাদের বলছি সেগুলো ভালো করে শোনো। ফার্স্ট অফ অল তোমাদের বলি প্রত্যেককে, যে তোমরা যেটা একটা ভালো সাইবার ক্যাফেতে সেখানে গিয়ে ফর্ম ফিল আপটা করা, নিজে রেজিস্ট্রেশন না করা। নিজে করতেও পারো যদি তোমার পার্সোনাল কম্পিউটার থাকে, তাও বলবো ফোনে নিজে চেষ্টা না করো। তার কারণে অনেক সময় ফটো আপলোডের সময় কিন্তু ডিস্টার্ব অনেক দেখা যায়, ফটো আপলোড বা সিগনেচার আপলোডের সময় অনেক ডিস্টার্ব দেখা যায়। সেজন্য ভালো করে বলবো যে কাছে করে সবচেয়ে ভালো সাইবার ক্যাফে থেকে সেখান থেকে সেই জিনিসটা করা, মানে ফর্ম ফিল আপটা করা। নেক্সট দ্বিতীয়ত বলবো অল ক্যাপিটাল লেটার ইউজ করো। তোমরা অনেক সময় কি করো যে ক্যাপিটাল লেটার ইউজ করো না ফর্ম ফিল আপের সময়, কেমন স্মল লেটার ইউজ করো। সব প্রত্যেকটাই ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করবা। সেকেন্ড দেখো যে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তোমাদের, বা আইডেন্টিফিকেশন থাকে যেখানে ভোটার কার্ড বা প্যান কার্ড সবকিছু দেওয়া থাকে। তো ওখানে আমি বলবো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আধার কার্ডকে চুজ করা। অন্যান্য কার্ড চুজ করলে হবে, তবে আধার কার্ডটাকে চুজ করা সবচেয়ে বেশি বেটার বা বেস্ট বলে আমার মনে হয়। এবার তোমরা সেখানে যদি আধার কার্ডে কোনো প্রবলেম থাকে, ভোটার কার্ড বা প্যান কার্ড যেগুলো আছে সেগুলো ইউজ করতেও পারো, কোনো অসুবিধা যায় আসে না। চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এটা ঠিকঠাকভাবে দিবা। মোবাইল নাম্বার ইমেল আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেখানে তোমাকে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে, মানে ইমেলের মাধ্যমে, মোবাইল নাম্বারের মাধ্যমে। সেজন্য সেটা ভালো করে লক্ষ্য করবা এবং সেটা যেন ভুল না হয়। তৃতীয়ত পাসওয়ার্ড লেখার একটা নিয়ম আছে এখানে। পাসওয়ার্ড লেখার নিয়ম মানে ওই একই রকমই। ফার্স্ট একটা ক্যাপিটাল লেটার লাগে, সেখানে একটা অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার লাগবে, অ্যাটলিস্ট ওয়ান স্মল লেটার লাগবে, অ্যাটলিস্ট ওয়ান নাম্বার লাগবে, আর অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে। স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশট্যাগ বা এরকম যেগুলো হয়, @, যেগুলো একটা তোমার স্পেশাল ক্যারেক্টার লাগবে। এইভাবে তুমি একটা পাসওয়ার্ডকে ক্রিয়েট করবা। পাসওয়ার্ড ক্রিয়েটের সময় কিন্তু অনেকের প্রবলেম হয়, এবং সেই জন্য বলি যে সাইবার ক্যাফেতে করা সব থেকে বেশি বেস্ট। নেক্সট দেখো, সাবমিট করার আগে সবসময় একবার ভালো করে রিআপলোড করে দেখে নেবা যে জিনিসটা সব কিছু ঠিকঠাক করে আছে কিনা, একবার দেখে নেবা। শুধুমাত্র যে করছে তার উপর ভরসা করে থাকবে না, তুমি একবার নিজে দেখে থাকবা, মানে তার পাশে বসে তুমি জাস্ট ফর্ম ফিল আপটা করবা। নেক্সট তোমাদের একটা কথা বলি যে তোমাদের TFW সার্টিফিকেট সম্পর্কে অনেকের মানে কনফিউশন ছিল, TFW সার্টিফিকেটটা ইয়েস করবো না করবো। প্রত্যেকে বলি যে এখানে একটা অ্যানুয়াল ইনকামের একটা ব্যাপার থাকে, সেটা আমি সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও এর পরে আনছি, ঠিক আছে। TFW সার্টিফিকেট তোমাদের ইয়েস করা উচিত কিনা সে সম্পর্কে ডিটেলসে আনছি, অসুবিধা নেই। সেখান থেকে দেখে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের ইয়েস করা উচিত কিনা। অনেকেই ভুলবশত ইয়েস করে দেয়, পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হয়, সেটা আমি তোমাদের বলে দেবো। নেক্সট বলি যে চয়েস 1 ভালো করে, যেটা তোমার চয়েস ফিলিং কোথায় চয়েস 1, চয়েস 2 এবং চয়েস 3 হয়। এবং চয়েস 1 যেটা দেবা, যেটা তুমি যেখানে তোমার যাওয়ার ইচ্ছা, মানে তোমার যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, যেটা সবচেয়ে কাছে, সেখানে দেওয়ার চেষ্টা করবো, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে, ঠিক আছে। তাহলে চয়েস 1টা সেখানে রাখবো। তার কারণ বেশিরভাগ চয়েস 1-এ কিন্তু সবার পরে চয়েস 1টাকে রাখাটা সবচেয়ে বেটার। ঠিকভাবে চয়েস 1টাকে রাখবা। নেক্সট তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। অনেকে কি হয়, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস প্রায় একই হয়, কিন্তু অনেকের আবার এমন হয় যে প্রেজেন্ট অ্যাড্রেস এখন এক জায়গায় আসে, যে আবার কোনো একটা জায়গায় শিফট হয়ে অন্য একটা জায়গায় গিয়েছে, তাহলে তার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, কিন্তু সেই মতো কিন্তু প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস ঠিকভাবে দিতে হবে। নেক্সট দেখো, তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু ভালো করে আপলোড করতে হবে। অনেক সময় কি আপলোড দিতে চায় না, সিগনেচার আপলোড দিতে চায় না, সেগুলো ভালো করে স্পষ্টভাবে করে তারপর তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। তো এই যে নিয়মগুলো বললাম, এগুলো হচ্ছে মেজর প্রবলেম বা মেজর জিনিস যেগুলো, এগুলো প্রায়শই অনেকের ভুল হয়। তো এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবা, আর সবসময় একটা ভালো সাইবার ক্যাফেতে যাওয়ার চেষ্টা করবা, তারাই সবকিছু ঠিকঠাক করে দেবে। তোমাকে নিজে বেশি কারামতি করার কোনো দরকার নাই। তো এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। আবার তোমাদের সামনে আসছে TFW সার্টিফিকেট সম্পর্কে সমস্ত তথ্য দিতে। ধন্যবাদ।